প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেব সেটি হচ্ছে একটি বাজার, আর সেই বাজারে কি কি বাজারে পাওয়া যায় সেই জিনিসগুলো আজকে আমি তুলে ধরবো। আর আরেকটি কথা হচ্ছে, বাজারে যেতে হলে একটি নদী পার হইতে হয় ট্রলারে করে। এখানে এখানে ফেরিও রয়েছে, তাছাড়া ফেরিতেও পারাপার হওয়া যায়, ট্রলারও পারাপার হওয়া যায়। আর আমার পাশে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। এই যে ট্রলার দেখা যাচ্ছে, এই ট্রলারে করে নদীর ওই পারে পার হতে হবে। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, এই দোকানে মালামাল বিক্রি করা হয়, শাকসবজি, খাবার, চা। এই জায়গাটি হচ্ছে ঘাট, এই ঘাট দিয়ে নদীর ওই পার পার হইতে হবে। আর এই দুপাশেই রয়েছে দোকানপাট। সারিবদ্ধভাবে যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাটি নদীর ওই পার হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পারাপার হচ্ছে। সবসময় এই রাস্তাটি এই যে যাতায়াত পথটি ব্যস্ত থাকে। এই নদী দিয়ে 24 ঘন্টা মানুষ পারাপার হয়। আর এখন জোয়ার উঠেছে, ভাটা ফলে এক নিচু হয়ে যায়। ফেরি তো পারাপার হওয়া যায়, গাড়ি কম থাকার কারণে ফেরি কম চলে। আর এই পথ দিয়েই সুন্দরবন যাওয়া যায়। আমি এখন এই ট্রলারে করে নদীর ওই পার যাব। আমি এখন নদীর মাছ পয়েন্টে রয়েছি। এই নদী দিয়েই বড় বড় জাহাজ চলাচল করে। এই নদীটির নাম হচ্ছে পশুর নদী। আর মোংলার এপার থেকে ওপার পারাপার হতে হয় বোটে করে। আর এই নদীটি সবসময় ব্যস্ত থাকে, জাহাজ চলাচল, বোট চলাচল করে থাকে। আমি এখন ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর একটা জিনিস খেয়াল করলাম যে জ্বর হওয়ার কারণে নদীতে প্রচুর পরিমাণ স্রোত বইছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়েই হচ্ছে গাড়ি চলাচল করে, আর এটি দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে। আমি এখন মোংলা যে থানা, যে বাজারের পাশে অবস্থান করছি। আর এখন যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নদীর পাশেই অস্থায়ী দোকান। আমি এখন যে মোংলা যে থানার যে শহরের মধ্যে অবস্থান করছি, এটি হচ্ছে শহরের অলিগলি। আর কিছুক্ষণের মধ্যে বাজারে যাব। এটা হচ্ছে যে মোংলা যে শহর রয়েছে, শহরের গলি। আর এটা হচ্ছে ফল বাজার, এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। এটা হচ্ছে ফল বাজার, বিভিন্ন রকমের এখানে ফল রয়েছে। মিষ্টি খাবো কত করে এটা? এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে মাছ বাজার। আর এইটা হচ্ছে মোংলা আর সর্বোচ্চ বড় বাজার। এখানে সুন্দরবনের নদীর মাছ, তাছাড়া দেশীয় মাছ আর চিংড়ি মাছ পাওয়া যায়। আর এই মাছ পাইকারি বিক্রি করে এখানে বিভিন্ন জেলা এবং ঢাকায় চলে যায়। এখানে নানা প্রজাতির মাছ পাওয়া যায় এবং খুচরা, পাইকারি। তাছাড়া এই মাছ বাজার সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত সচল থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর যে মোংলা যে বাজারটি রয়েছে, মুদি বাজার বা অন্যান্য শাকসবজি বাজার, সেটা 24 ঘন্টাই পাওয়া যায়।
এই বাজারে গরু, ছাগল, মহিষের মাংস পাওয়া যায়। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মধ্য দিয়েই ক্রেতারা মাংস নিচ্ছে এবং বিক্রেতারা খুব আনন্দ পাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমরা মোংলা যে বাজারের অলিগলি এবং কি কি এই বাজারে রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ঘুরে দেখি। ওই জায়গা মাইতে আছে। ভালো লাগে এটা একটা বাড়ি লাগলে এই জায়গা পাশে কম নাই একদম একদম এই যে ভালো খাইলে দিকে আসে বেশি আমি নেই
গুড় আছে বসাই প্রিয় দর্শক, ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাজার তো ঘুরে ঘুরেই দেখলাম। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।